হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু কলকাতায় যাব বলে। বহুত জায়গা হে বলতে বলতে আমাকে বাসে ওঠালো। বাসে একটাও সিট পাইনি। কন্ট্রোল। আজকে পুরো ব্লগ এই বাসের মধ্যেই হবে। ফাইনালি আমরা চলে এসেছি আর সিটও পেয়ে গেছি। এবার আমরা নামবো। এই দেখো ধর্মতলায়। আর তুই আমার মতো কপি করে জ্যাকেট পরেছিস কেন? আমি তোর কপি করি, তুই আমার কপি করিস। আমাদের কিন্তু এটা প্ল্যানিং ছিল না যে এই একই জ্যাকেট পরে আসবো। হ্যালো এভরিওয়ান, এখন চলে এসেছি ধর্মতলায়। বাসে আসতে অনেকটাই লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম প্রথমে এসে আমাদের কাজগুলো মিটিয়ে নেবো, কিন্তু লেট যেহেতু হয়ে গেল আমরা প্রথমে লাঞ্চটা করে নেব। এবার লাঞ্চ করে আমাদের কাজগুলো মেটাবো, কী কিনছি সব তোমাদের দেখাবো। চলো লাঞ্চ করে নিই, কী কী লাঞ্চ করছি সেগুলো তোমাদের দেখাবো। কোন দিকে যাবি? চ তাহলে ওইদিকে, তো আমিনিয়ার দিকে যাবি। আজকে আমরা ঠিক করেছি এই লাঞ্চটা কমপ্লিট করে তারপরে আমাদের যা কেনার আছে সেগুলো কিনবো। তারপরে আমাদের একটু কিনতে কিনতে ইভিনিং হয়ে যাবে। তখন আমরা ভাবছি পার্ক স্ট্রিটের দিকে যাব। আমার পার্ক স্ট্রিটেও কেনার আছে। কি কেনার আছে? পার্ক স্ট্রিটেই আমার কেনার আছে বেশি। আমরা এখন চলে এসেছি আমিনিয়ার কাছে। এখানেই আমরা আজকে লাঞ্চটা করব। চলো। যে আমিনিয়া দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য আমিনিয়াতে। আর আমি নিয়েছি মাটন বিরিয়ানি, আর ও নিয়েছে রুটি আর একটা চিকেনের আইটেম আছে। আর যে জন্য আমরা আমিনিয়াতে আসা, কি ফিরনি খাওয়া, সেটা নিয়েছি। দুজনেই নিয়েছি, দুটো নিয়েছি। চলো স্টার্ট করি। ফুড ব্লগার নয়, তাই খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো। একটা আমিনিয়া স্পেশাল একটা কারি নিয়েছিল ও, একদম ভালো লাগেনি ওর। তো শুধু ভালো লেগেছে ফিরনিটা, ওরটা খেলো। এবার আমারও অর্ধেকটা ভাগবো সবচেয়ে। এখন এবার এই হজ মার্কেটে ঢুকবো। চলো মার্কেটের ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কোথায় কি আছে। এন্ট্রিটা ঠিক এখানে অনেক জিনিস আছে, তোমাদের ভেতরে গিয়ে সব দেখাচ্ছি। এখানে মেল ফিমেল সবারই ড্রেস পেয়ে যাবে এখানে। আমরা কোনো ড্রেস কিনতে আসিনি, ওর কিছু ফাউন্ডেশন কিছু কেনার ছিল, ওই জন্য এসছি। চলো দেখাচ্ছি তোমাদের কোথায় কি আছে। আগে এই মার্কেটটায় ঢুকিনি, দেখছি কি কি আছে। চলো, এখানে তুমি সব পেয়ে যাবে, জামা, ব্যাগ, কসমেটিক্স, বিভিন্ন জুতো, গিফট আইটেম সব পেয়ে যাবে। যদি এখানে বিভিন্ন দেশের মানি যদি এক্সচেঞ্জ করতে চাও এখানে করতে পারবে। যেমন অতিথি মানি চেঞ্জার প্রাইভেট লিমিটেড, এখান থেকে তোমরা মানি এক্সচেঞ্জ করতে পারবে বিভিন্ন দেশের। প্রত্যেকটা ফ্লোরে এক একটা দেখবে মার্কেট আছে। যেমন এই ফ্লোরটা দেখতে পাচ্ছি পুরোটাই কসমেটিক্সের মার্কেট। ওপরে দেখতে পাচ্ছি বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন জিনিস। এদিকে এখান থেকে দেখা যাচ্ছে, দেখ পুরো মার্কেটটা দেখা যাচ্ছে। দেখ দারুণ লাগছে না? ওইদিকে দেখা, ওইদিকে দেখা। আমাদের কেনা সব কিছু ডান। এই দেখো, দেখতে পাচ্ছ। এবার আমরা যাব পার্ক স্ট্রিটের দিকে। নিউ ইয়ার স্পেশাল ভিড়টা দেখো খালি। আমাদের এনার্জিটা কমে গেছে, একটু চা খেতে হবে। চলো। চা মানেই এনার্জি। যা দেখছে একটা জায়গায় খালি দাঁড়িয়ে যাচ্ছে, দেখো না। একটু চায়ের দরকার ছিল, এনার্জিটা খুব ডাউন হয়ে গেছিল, তাই একটু চা খেয়ে নিলাম। লাইটটা খালি দেখো। আর আমরা এখন এসেছি এখানে পুতুল দেখতে, টেডি বিয়ার দেখতে। আমার জন্য নয়, একজন কিনতে দিয়েছে, তার জন্য দেখতে এসেছি। ও বন্ধুরা, ব্রিজটা কত সুন্দর লাগছে। আর আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামের এখানে। আর একটা স্যান্টাকে দেখতে পেয়ে গেছি, দেখো। তো রাখো দেখি ওইদিকে, আর দেখি। এই দেখো, বইয়ের বিজ্ঞানী চলে এসেছে। ঘুরতে আসার নাম করে বই কিনতে চলে এসেছে। শুধু টাকা আর টাকা। যেতে যেতে একটা বইয়ের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। আমার এই দুটো বই খুবই ফেভারিট। এই দুটো বই আমি আগে পড়েছি, ভালো লাগলো, তাই দুটো নিয়ে নিলাম আবার। তোমরাও পড়তে পারো, খুব ভালো বই দুটো। আপ কাহা থে জ্ঞানী বাবা? হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। এই যে স্যান্টা দাঁড়িয়ে আছে, দেখো পুরো রাস্তা লাইটে পুরো সাজানো। এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলবো, তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাবো বাড়ি। চলো, দেখো কত সুন্দর লাগছে পুরো রাস্তাটা। এই তাকাও এদিকে, এখান থেকে শুধু লাগছে দেখো খালি, পুরো রাস্তাটাই লাইট। হ্যালো এভরিওয়ান, ফাইনালি চলে এসেছি বাড়িতে। অনেকদিন বেরানো হয়নি, কিছু কাজের জন্য একটু বিজি ছিলাম, তাই আজকে একটু ভালো করে ঘুরলাম। কিছু মুভমেন্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সো আজকের জন্য গুড নাইট অ্যান্ড বাই।